রাজনীতির কারণে কোনো খেলোয়াড়কে যেন বাদ পড়তে না হয় সেদিকে ক্রীড়া প্রতিমন্ত্রীকে নজর রাখতে বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনীতি মুক্ত করে খেলাকে এগিয়ে নেওয়ারও তাগিদ দেন তিনি। মোহামেডান স্পোর্টিং ক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। নুরউদ্দিন খানের প্রতিবেদন। রাজনীতিবিদ, সংগঠক ও সাবেক খেলোয়াড়দের আগমনে উৎসব মুখর পরিবেশ ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে। ক্লাবের স্থায়ী সদস্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমনকে কেন্দ্র করে মিলন মেলায় পরিণত হয়েছে ক্লাব প্রাঙ্গণ। ছিলেন মোহামেডান ক্লাব সভাপতি বরকত উল্লাহ বুলু, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম সহ অনেকে। সবার লক্ষ্য অভিন্ন, ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করা। আমরা ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করে বাংলাদেশের সত্যিকার অর্থের খেলোয়াড় সৃষ্টি করতে পারি, সেটাই আমাদের প্রত্যাশা হোক। দলের ঊর্ধ্বে গিয়ে, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা খেলাধুলাকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা চাই সেই আবাহনী ক্লাবকে, সেই আবাহনী ক্লাব যাতে আবার স্বরূপে ফিরে আসে। খেলাতেই যারা মেধাবী তারা যেন সমান সুযোগ পায়, তারা যেন জায়গা পায়। মানে তার কাস্ট, তার ক্রিড, তার রাজনৈতিক রং কি, এই দিয়ে যেন কোনো খেলোয়াড়কে বিবেচনা করা না হয়। এই সর্বনাশ হয়ে গেছে কিন্তু আমাদের 16-17 বছরে। এ সময় ঢাকার সকল ক্লাবগুলোকে মাঠে ও সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হয়ে ওঠার আহ্বান জানান সংগঠকরা। আমাদের সময় আমরা পরিবারের টাকা দিয়ে মোহামেডান ক্লাবের ম্যাচের খরচ জুগিয়েছি। এত সুন্দর দিন আমাদের ছিল না। সবটা মিলে মোহামেডান। কেউ বলবেন না কে কোন রাজনীতি করত, কোথায় ছিল, সেটা বলার দরকার নাই। মোহামেডান যখন ভালো করে তখন ভালো লাগে, কিন্তু মোহামেডান ক্লাব কখনো এটা মানতেই পারি না যে মোহামেডান ক্লাব কোনো খেলায় হারবে। রাজনীতির জন্য কোনো খেলোয়াড়কে যেন দল থেকে বাদ পড়তে না হয়, ক্রীড়া প্রতিমন্ত্রীকে নজর রাখতে বলেন স্থানীয় সরকার মন্ত্রী। রাজনীতির কারণে কোনো মেধাবী ক্রীড়াবিদ বাদ পড়বে দল থেকে বা জাতীয় দল থেকে, এটা সবচেয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এই উগ্র থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি আমাদের ক্রীড়ামন্ত্রী তাকে অনুরোধ করব যে এই বিষয়টার দিকে লক্ষ্য রেখে রাজনীতিকে মুক্ত করে ক্রীড়াঙ্গনকে যদি আমরা সামনে নিতে পারি তাহলে নিশ্চয়ই আমরা সফল হব। আর মোহামেডান স্পোর্টিং ক্লাবের হারানো গৌরব ও ঐতিহ্য পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সংগঠকদের। নুরউদ্দিন খান, এসএটিভি, ঢাকা।